এই বয়স অনুযায়ী আল্লাহ তাআলা আমার যে জার্নিং করাইতেছে, যে পরিশ্রম করাইতেছে, জোয়ান বয়স আল্লাহ আমার বুড়া বানাইলিস। আমার দেখতেছেন এমনি লেভেলের চেহারা, লেভেলের শরীর, বয়স দাঁড়িয়ে এখনো ওঠে নাই, কিন্তু আমার শরীরটার উপর দিয়ে খুব বড় দখল যাচ্ছে। কেমন? আমি আজকে 5 দিন পর আমার বাড়িতে আসছি। 15 তারিখে বের হয়েছি, হবিগঞ্জ শায়েস্তাগঞ্জ মাহফিল করছি। 16 তারিখ হবিগঞ্জ শহরে মাহফিল করছি। 17 তারিখ এই হবিগঞ্জ সিলেট থেকে টান দিয়া ডাইরেক্ট পাবনা গেছি। পাবনা যাইয়া 17 তারিখে মাহফিল করছি। 17 তারিখ পাবনা মাহফিল করে এখানে ছিলাম। 18 তারিখ সিরাজগঞ্জ গেছি, সিরাজগঞ্জ মাহফিল করে ওখানে ছিলাম। 19 তারিখে গেছি বগুড়া শেরপুর। এই কালকে বগুড়া শেরপুর মাহফিল করে গাড়ি টান দিয়া সকাল 7টায় এসে ঘরে ঢুকছি। আমরা মাশাআল্লাহ কোন, আর আমার শরীরের অবস্থা, আমার বইয়া থাকলে মনে হয় যে আমার ফিটটার পিছন দিয়ে কেউ আতুরা দিয়ে বেরিয়েছে। আপনাকে আমার জন্য দোয়া করবেন। আমিন কর না, সবাই কয় না দাও। একবার আমারে কয় যে হুজুর মাশাআল্লাহ তাহলে তো মোটামুটি প্রত্যেকদিন মাহফিল ভালো টাকা কামাই করেন। আমি হারে কেমনে বুঝাইতাম যে আমি যে আজকে মাহফিল আলীর সর রাখছি, যদি আমি আজকে সারাটা দিন ঘুমাইতাম, আলীর সর মাহফিল কমিটির যদি কইতাম যে ভাই শরীরটা ভালো না, আপনার মাহফিলে কইরালান, আমরা সবটি আমার ফদাইলেন নইলি মাহফিল তো শেষ। আর যদি আশেপাশে কোনো জায়গা তাইতাম, এলাকার সব ডিজাইন নিলে জুতার মালা ডালিয়া। হ্যাঁ জি না, তুমি জি না অঙ্ক, তুমি আক্কা তার থাক লইলে, আর ফেসবুকে তুমি লেখ লইলে পোস্টটা বাইনা লই আমরা মাহফিলে আইছ না বেটা, ঠিক নি? আর গত 3 দিন এমন একটা আলামত গেছে যে মাহফিলে গেছি এরি একটা মিলাদ ক্যাম্প করে না, কিটা করে না, দাঁড়ায় মিলাদ শরীফ পড়ে না। আমার গাড়ির যে ফোলা ফেনি থাকে, যে ফোলাটা হাবিব, এগুলা মলে একটা ফোলা আছে যে ভিডিওর ক্যামেরাটি চালা, এই 3 দিন 4 দিন যে মাহফিল করি, মাহফিল করে কি একটা মজা হয় না। ওয়াজের পরে এরা ক্যাম্প করে না, মুনাজাত দেয়, ফোটলাটা লয়ে দুমুন মারে। আরে কোন নবীর মাহফিলে গেলা, নবীরে দ্বারা একটু সালাম দিলে শান্তি লাগে আশিকের অন্তরে। এই নবীর সালাতু সালাম দিতে কষ্ট হয়। আমি আফসোস করছি, চিন্তা করলাম অতলা টেহা দেয় কিন্তু হুদাহুদি। আমার এক হুজুরের কাছে কনে, হুজুরে কয় যে ইয়া ক্যাম্প করছে, আমি হুজুর ভাল লাগে না টেহা